হাই ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। গুড ইভিনিং সবাইকে। তো দেখো, রেডি হয়ে গেছি, রেডি হয়ে যাচ্ছি হচ্ছে একটু দরকারে বলতে আমার দরকারে না, বরের দরকারে। তো সে যাচ্ছি হচ্ছে আমি, মেয়ে আর বর। এই দেখো, মেয়েকে আবার পাশের বাড়ির একটা দাদা বেলুন কিনে দিয়েছে, ও বেলুন খুব ভালোবাসে, বেলুন কিনে দিয়েছে দুটো। তো চলে এসেছি কোমায়, বরের একজনের সাথে দরকার ছিল দেখা করার। তো তারপরে একটু মাসি বাড়িতে গেলাম, অনেক দিন যাইনি। তো বমিও রাস্তায় বেরোলে খালি তুতুন করে। তো ওই জন্য মাসি বাড়িতে একটু গেলাম, গিয়ে মাসি বাড়িতে বসলাম। দেখো, মাসি বাড়িতে বসেছি, আমার বর আমাকে ডিস্টার্ব করছে। তো ওই জন্য আবার মাসি বাড়ি থেকে বেরিয়ে, তো বাড়িতে যেহেতু মিশো ছিল না, তাই মিশোর দোকানে এলাম মেয়েকে একটু দেখাতে। তো মেয়েকে দেখাতে, এই দেখো আমার মিশো বেরাবে, ওটা আমার মিশো। তো মিশোর সাথে দেখা টাকা করা হয়ে গেল, এবার বাড়ির দিকে যাচ্ছি। তো দেখো, বাড়িতেও চলে এলাম। বাড়িতে এসে দেখি ঘরটার কি অবস্থা, খাটের তলায়, টেবিলে। তারপর আস্তে আস্তে টেবিলটা গোছালাম, টেবিলটার মধ্যে আমার বরের ওষুধ, তারপরে হচ্ছে অফিস যাবে কালকে। তো সেই সব জিনিসপত্র সব গোছানো, গুছিয়ে টুছিয়ে রাখলাম জিনিসপত্রগুলো। তারপরে টেবিলটাও দেখো গোছানো হয়ে গেছে, সব রেডি করে রাখলাম হাতের সামনে। এবার বিছনাটার যা অবস্থা। তো বিছনা গুছিয়ে, খাটের নিচে অনেক জামা কাপড়, সেই জামা কাপড়গুলো আবার ভাঁজ করতে হবে সব আস্তে আস্তে। তো প্রচুর জামা কাপড়। আর আমার মেয়েটা এত দুষ্টু না, প্রচণ্ড ঘর নোংরা করে, যত গোছাই গুছিয়ে আর আমি উঠতে পারি না, এত নোংরা করে, এত দুষ্টু আমার মেয়েটা। তো দেখো, খাটটা ঝেড়ে নিলাম। এটা আমার প্রথম বড় ভ্লগ। তো তোমরা সাপোর্ট করো, পাশে থেকো। কোনো ভুল ত্রুটি হলে বলো যে দিদি এটা না ওটা, এটা না সেটা। তো আমি শুধরানোর চেষ্টা করব। যাই হোক, দেখো তোমরা, পাশে থেকো, সাপোর্ট করো। তো এই দেখো, খাটটা গুছিয়ে টুছিয়ে নিলাম। গুছিয়ে দেখো, আমার বড় এসেছিল, এবার এসে কি কথা বলতে বলতে, ফোনে কথা বলতে বলতে এলো, এসে আবার চলে গেছে। এই দেখো, তারপরে বিছনাটা ঝেড়ে নিয়ে ঘরটা খাটের নিচে জামা কাপড়গুলো সব গোছাবো। বিছনাটা পরিষ্কার করে নিলাম, নিয়ে এবার খাটের নিচের জামা কাপড়গুলো গুছিয়ে তারপরে ঘরটা ঝাড় দেবো। দেখো, জামা কাপড়গুলো বার করছি, অনেক জামা কাপড় ছিল, অনেক, মানে এত কাচতে হয় রোজ রোজ, আমাকে প্রচুর কাচতে হয়, কারণ ছোট বাচ্চা আছে, বুঝতেই পারছো। আমার বড় রোজ অফিসে যায়, ওর জামা কাপড়গুলো রোজই কাচতে হয়। তারপরে মেয়ের তো প্রচুর বেড়ায়, সেইগুলি কাচতে হয়, মানে আমি রোজই অনেক কাচি। সেই জন্য তো কাচাকুচি করে এইসব আমার শাশুড়ি তুলে এনে রেখেছে খাটের নিচে। তো ওইগুলি এখন সন্ধ্যাবেলা ভাঁজ করে তারপরে ঘরটরগুলো ঝাঁট দেবো, সব ঝাঁট দিয়ে পরিষ্কার করে তারপরে মেয়েকে খাওয়াবো। অনেকটা রাত্রি হয়ে গেছে, 10টা বাজে। তো তারপরে মেয়েকে খাওয়াবো। তো মেয়েকে খাওয়ানোর পরে মনে হয় না ব্লগটার শেয়ার করতে পারবো বলে, কারণ মেয়েটার খুব দুষ্টামি করে আমার মেয়ে, কথা বলতে দেয় না, কিছু করতে দেয় না, ভিডিও করতে দেয় না, এত দুষ্টু, ফোন নিয়ে খালি ছুটে ফেলে দেয়। তো এই দেখো, জামা কাপড়গুলো সব আস্তে আস্তে গুছিয়ে নিয়ে তারপরে ঘর ঝাড় দেবো, দিয়ে তারপরে মেয়ের খাবার গরম করতে যাব, মেয়েকে ডাকবো, তো আমার শ্বশুরকে খেতে দেবো। তো আমার শাশুড়ি যেহেতু রাত্রির ডিউটি করে নাইটে, সেই জন্য তো ওই দেখো, ঘর গোছানো হয়ে গেছে, তো ডিউটি করে। তো ওই জন্য শাশুড়ি থাকে না রাত্রিরে, আমি, শ্বশুর, বর আর আমি দিদি শাশুড়ি থাকি। তো দিদি শাশুড়ি যেহেতু নেই, এখন আমার পিসি শাশুড়ির বাড়িতে ঘুরতে গেছে। তো এখন আমরা 4জনই বাড়িতে। তো আমার শাশুড়ি গেছে ডিউটিতে রাত্রিবেলা। তো ওই জন্য এই ঘরটার ঝাঁট দিয়ে তারপরে যাব ওই ঘর ঝাঁট দিতে, মানে বাবা যেই ঘরে শোয় সে ঘরে বিছনা টিছনা ঝেড়ে তারপরে ওই ঘরে ঝাঁট দেবো। ঝাঁট দিয়ে তারপরে তো একটু এসে বসতে পারবো। মানে তার মধ্যে এত গরম পড়েছে, প্রচণ্ড গরম।
এই গরমের মধ্যে কাজ করতে করতে না হয়রান হয়ে যাচ্ছি। আর তারপরে কি বলো তো, মেয়েটা এত দুষ্টু না, প্রচণ্ড দুষ্টুমি করে, প্রচণ্ড। এখন ওকে আমি শ্বশুরকে বলেছি তুমি একটু বাইরে নিয়ে বসো বাবা, বাইরে নিয়ে ঘোরো, আমি একটু ঘরটা গুছিয়ে নিই। ওই বাইরে পাঠিয়ে ঘর, আবার কিছুক্ষণ পরে এসে জেকে সেই ঘরের হাল করে দেবে ও, এত দুষ্টু ও। তারপরে এই দেখুন এদিকে ওদিকে চারিদিকে জিনিসপত্র ছড়িয়ে রেখে দেয়। তো এই দেখো ঘরটার ঝাড় দেওয়া হয়ে পরিষ্কার হয়ে গোছানো হয়ে গেছে। এবারে বাবাদের ওই ঘরটা পরিষ্কার করতে হবে। বাবা যেহেতু বিছনায় শোয়, তো দেখো বিছনাটা সুন্দর করে গুছিয়ে নিয়ে, তো ঝেড়ে ঠেড়ে বিছনার চাদর টান টান করে ঘরটার বিছনা ঝেড়ে ঘর ঝাড় দেবো, দিয়ে তারপরে জলের বোতলগুলো ফাঁকা ছিল, তো জলের বোতলগুলো ভরবো। তো সবই দেখতে হবে, দেখো আস্তে আস্তে তোমরা। কেন বলো তো, মানে থাকে, আমি একা থাকি তো নিজের মতো নিজে টুকটাক যেটুকুনি করতে থাকি। মানে ঘর অগোছালো থাকলেও ভাল লাগে না, কিন্তু কি করবো, আমার মেয়েটা এত দুষ্টু না, মাঝে মাঝে ইচ্ছা করে না না তো রেখে দিও, সেই তো আবার কিছুক্ষণ পরে করবে। যাই হোক, জলের একটা পট উল্টানো ছিল, সেটা খালি ছিল, ওই জন্য বরকে বললাম আসো একটু পটটা উল্টে দিয়ে যাও। আর পটটা উল্টে দিয়ে গেল। পট উল্টে দেওয়ার পরে এই দেখো জলের বোতলগুলো সব ভরছি আমি, ভরা হয়ে গেল, ওগুলি সব ফ্রিজে রাখবো। চলো ফ্রিজে রেখে, ফ্রিজে এই দেখো সব একটা একটা করে ভরছি, ভরে এবার ফ্রিজে রাখবো। মেয়েটা যতক্ষণ ঘুমায় বা ও দাদার নিয়ে ঘোরে, ততক্ষণ আমি একটু ঘরে কাজ সারতে পারি। নাহলে ওই রান্নাবাটি নিয়ে ছড়াবে, এই ছড়াবে ওই ছড়াবে। দেখো তোমাদের তো আমি মিনি ব্লগ, এই যে শর্টস দিতাম, তো মনে হলো যে না একটু বড় ব্লগ শেয়ার করি তোমাদের সাথে। তোমরা প্লিজ আমার সাথে থেকো, বারবার বলছি, সাপোর্ট করো আমাকে। তো কোনো ভুল ত্রুটি হলে তোমরা কমেন্ট করো, লাইক করো, শেয়ার করো। কোনো ভুল ত্রুটি হলে তোমরা কমেন্ট করো, আমি কমেন্টগুলো পড়ে হয়তো নিজেকে শুধরানোর চেষ্টা করব। তো এই দেখো জলগুলো ভরা হয়ে গেছে, এবার ফুল ফ্রিজে ঢুকিয়ে নিই। এবার মেয়ের খাবার গরম করব, করে আজকের মতো টাটা।